বাড়িতেই দুর্বৃত্তের ধারালো ছুরিকাঘাতে রক্তাক্ত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। ভারতের নবাব পরিবারের সদস্য গুরুতর আহত সাইফকে বাঁচাতে দ্রুত হাসপাতালে নিতে ব্যস্ত হয়ে পড়ে পরিবার। তখন হাসপাতালে নিতে কোনো ব্যক্তিগত গাড়ি কাজে আসেনি ধনী এ সেলিব্রিটির। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে থেকে জানা যায় ৫৬ বছর বয়সী সাইফকে দ্রুত হাসপাতালে নিতে ২৩ বছর বয়সী ছেলে ইব্রাহিম বাড়ির গ্যারেজে নামেন। হুইল চেয়ারে করে নামানো হয় রক্তাক্ত সাইফকে, কিন্তু ওই মুহূর্তে গ্যারেজে কোনো ব্যক্তিগত গাড়ি পাননি ইব্রাহিম, যেটিতে করে আহত বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। সময় নষ্ট না করতে চাওয়া ইব্রাহিম দ্রুত হাসপাতালে পৌঁছাতে বাড়ির বাইরে বের হন অটোরিকশা ডাকতে। এরপর রাত ৩টা নাগাদ অটোরিকশা করে বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছান ইব্রাহিম। সাইফের মুম্বাইয়ের পান্দ্রার বাড়ি থেকে লীলাবতী হাসপাতালের দূরত্ব ২ কিলোমিটার। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুর্বৃত্তের হামলার পর স্ত্রী ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানবাড়ির নিচে একটি অটোরিকশার কাছে দাঁড়িয়েছিলেন এবং ঘরের একজন পরিচারিকার সঙ্গে কথা বলছেন। বুধবার ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ২টা নাগাদ নিজ বাড়িতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন সাইফ। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, অভিনেতার বাড়ির এক পরিচারিকার পরিচিত কেউই কুপিয়েছেন অভিনেতাকে। হাসপাতালে ভর্তির পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে অভিনেতার। শরীর থেকে ছুরির অংশ বের করেছেন চিকিৎসকরা। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার কসমেটিক সার্জারিও সম্পন্ন হয়েছে।